হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে একটা বিগ আপডেট আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, ঠিক আছে। একটা বিগ আপডেট, এই তোমাদের যে জিডিএস ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। জিডিএস ফর্ম ফিল আপ তোমরা যারা অনলাইন যে আবেদন করেছিলে, সেই অনলাইন আবেদনের জন্য আজকে তোমাদের একটা যে মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট তার জন্য একটা বিগ আপডেট তোমাদের কাছে আমি এনেছি। তার জন্য বলবো ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমরা ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো আপডেটটা আমি তোমাদের কাছে দিতে পারবো, ঠিক আছে। তো চলো ডিটেলসে শুরু করা যাক। ওকে, তো দেখো আজকেই তোমাদের যে জিডিএস এ তোমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো, সেই চ্যানেল থেকে এখানে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে ওরা চেষ্টা করছে যে 17ই আগস্ট, ঠিক আছে, 17ই আগস্ট মানে হচ্ছে আজকের ডেটটা। ওকে, তো 17ই আগস্টের মধ্যে কিন্তু ওরা চেষ্টা করছে যে কি না তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট পাবলিশ করার, ঠিক আছে। তো তোমাদের সকলকে আমি বলবো তোমরা অবশ্যই, ঠিক আছে, জিডিএস এর এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে তোমরা ফলো রাখো, ঠিক আছে। অবশ্যই এটা জ্যাম হয়ে যাবে, ঠিক আছে, কারণ সবাই একভাবে ওপেন করবে চ্যানেল ওয়েবসাইটটা, তো সেই জন্য একটু মাত্র খুলতে অসুবিধা হতে পারে। তো কিন্তু সবাইকে বলবো অত তাড়াহুড়ো করার দরকার নেই, তোমরা কি করবে না ধীরে সুস্থে চেক করতে থাকবে, ঠিক আছে। তো সম্ভবত আজকেই ওরা চেষ্টা করছে যে 17ই আগস্টের মধ্যে তোমাদের কি করতে না এই মেরিট লিস্টটা তোমাদের বার করে দিতে, ঠিক আছে। যে জিডিএস এর যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কিন্তু এটা অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু কিছু প্রবলেমের জন্য ওনারা এখনো পর্যন্ত পাবলিশ করতে পারছে না। কারণ কি, কারণ হচ্ছে দুটো স্টেট, একটা হচ্ছে কাশ্মীর এবং আরেকটা হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। কাশ্মীর এবং হরিয়ানা এই দুটি স্টেটে এখন কি চলছে না, ভোট চলছে, ঠিক আছে। সেই জন্য যখন কোনো ভোটের কোনো কাজকর্ম হয় তখন কিন্তু কোনো সরকারি সেখানে কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট হয় না, তার জন্য কি হয় না কমিশনারের পারমিশন লাগে। তো সেই জন্য কিন্তু এই নোটিশটা এখনো পর্যন্ত সেরকম ভাবে এই মেরিট লিস্টটা বার করতে পারছে না, ঠিক আছে। সেইটা হচ্ছে মেন প্রবলেম। তো আশা করি আজকে 17ই আগস্ট আজকে রাতের মধ্যে সম্ভাবনা আছে বেরিয়ে যাওয়ার। তোমাদের সকলকে বলবো আজকে রাত পর্যন্ত তোমরা ওয়েট করো, না হলে কালকে সানডে, পরশু দিন হয়ে যাচ্ছে 19 তারিখ, ঠিক আছে। 19 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। 19 আগস্টের মধ্যে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একদম 95%, ঠিক আছে। তো তোমাদের সকলকে বলবো তোমরা অবশ্যই ওয়েবসাইটগুলো ফলো করতে থাকো, তাহলে তোমরা কি করবে না পুরো আপডেটটা পেতে থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে তোমাদের আরেকটা ব্যাপার কি, আরেকটা এখন একটা রিসেন্ট যে তোমাদের নোটিশ পাবলিশ করেছে, ঠিক আছে, জিডিএস থেকে যে রিসেন্ট যে নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যে রিসেন্ট যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম নোটিশটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম রিসেন্ট পাবলিশ হয়েছে, এই যে 16/8/2024, ঠিক আছে, রিসেন্ট পাবলিশ হয়েছে জিডিএস এর তরফ থেকে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই এই তোমাদের হচ্ছে যে নোটিশটি পাবলিশ হয়েছে রিসেন্ট যে পাবলিশ তোমাদের জয়েনিং ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এই নোটিশটি পাবলিশ হয়েছে জিডিএস এর তরফ থেকে। ওকে, তো দেখে নাও এখানে নোটিশটা যখন আমি নিচের দিকে স্ক্রল করছি, নিচের দিকে স্ক্রল করলে দেখো যেটা মেন বলে দিয়েছে সেটা কি বলেছে না, এখানে তোমাদের এ এবং এ সম্পর্কে ব্যাখ্যা করেছে, ঠিক আছে। বলে দিয়েছে এঙ্গেজিং অথরিটি এবং ভেরিফাই অথরিটি কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা, ঠিক আছে। এঙ্গেজিং অথরিটি ওর নিজের কাজ করবে এবং ভেরিফাই অথরিটি নিজের কাজ করবে, ঠিক আছে। এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কি বলেছে না, এঙ্গেজমেন্ট, আর তোমার হচ্ছে এঙ্গেজমেন্ট সম্পর্কে যে অ্যাক্টিভিটিগুলো আছে, ঠিক আছে, সেই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে যা যা হবে, তার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগবে, ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে, সমস্ত ব্যাপারটার জন্য কিন্তু ওদেরকে কিন্তু তোমাদের কি করতে হবে না, তোমাদের কি করতে হবে, যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু যখনই পাবলিশ হয়ে যাবে, এই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে ওই অ্যাড্রেসের মধ্যে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমাদের কিন্তু ওখানে কিন্তু কোনো রকম জয়েনিং হবে না, তোমরা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, 15 তারিখ পর্যন্ত টাইমিং আছে, 15 দিন পর্যন্ত টাইম আছে। 15 দিনের মধ্যে যখনই দেখবে তোমাদের লিস্ট বেরিয়ে গেছে, লিস্টের নাম আজকের মধ্যে লিস্ট বেরোনোর সম্ভাবনা প্রায় 80%-এর কাছাকাছি। 80% যদি নাও হয় তাহলে আমি বলবো যে কাল তো রবিবার, তারপরের দিন সোমবারে কিন্তু 95% মতো চান্স আছে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাবে। ওকে, তো যখনই দেখবে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে, মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পরে কি করবে তোমরা, হচ্ছে যে এই যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশনগুলোর জন্য এই যে নোটিশটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, জিডিএস এর তরফ থেকে। তো তোমরা এই নোটিশটা প্লিজ ভালো করে ফলো করো, তাহলে তোমরা সমস্ত ব্যাপারটা জানতে পারবে। যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কি হচ্ছে না, 15 দিন সময় দিচ্ছে। 15 দিনের মধ্যে তোমাদের যা যা ডকুমেন্টগুলো আছে, যে অরিজিনাল ডকুমেন্ট প্লাস 2 কপি করে জেরক্স, এবং জেরক্সে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে, ঠিক আছে। আর সেখানে কিন্তু বলেই দিয়েছে যে মানে এঙ্গেজিং অথরিটি এবং ভেরিফাই অথরিটি সম্পূর্ণ আলাদা। তো দুজনের কাজ করবে, ঠিক আছে। দুজনের সাথে কোনো রকম কি আছে না, কোনো রকম কানেকশন নেই। ওকে, আশা করি বোঝাতে পারছি। এখানে দেখো
দেখো নোটিশটা যখন আমি নিচের দিকে স্ক্রল করছি, এই নিচে স্ক্রল করছি, এটা দেখো 3 নম্বর প্যাড, দেখো 3 নম্বর প্যাডে কিন্তু এখানে বলিয়ে দিয়েছে যে 15 দিন সময় দেওয়া হবে, ঠিক আছে? 15 দিন সময় দেওয়া হবে, 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তোমাদের এই জয়েনিংটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো যদি আমি 4 নম্বরটা দেখি, 4 নম্বরে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কি, কি লাগবে, ঠিক আছে? এখানে কি, কি লাগবে দেখো। এখানে বলে দিয়েছে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, ঠিক আছে? আইডেন্টিটি প্রুফ মানে তোমার মার্কশিট তো জানো, মাধ্যমিকের মার্কশিট যেগুলো তোমরা নাম্বারটা দিয়েছো সেই অরিজিনাল লাগবে, ঠিক আছে? তার সাথে তোমার কিন্তু 2 সেট কি লাগবে না সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও লাগবে, ঠিক আছে? ওকে? আশা করি বোঝাতে পারছি। এবার আইডেন্টিটি প্রুফ মানে কি আধার কার্ড, আধার কার্ড লাগবে, ঠিক আছে? যেটা সম্পর্কে আমি আগেও ভিডিও একটা করেছি, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিডিও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নিতে পারো যে তোমাদের কি, কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? ওকে? এখানে দেখো এখানে আরো ডিটেলস এখানে আরো বলেছে এরপর আর কি, কি লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউ সার্টিফিকেট লাগবে, ইডিএস সার্টিফিকেট লাগবে, ইডব্লিউএস, তারপরে টার্ন সেন্টার সার্টিফিকেট লাগবে, ডেট অফ প্রুফ, মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে? সার্টিফিকেট অফ যে তোমাদের ইস্যু করতে হবে, যে সমস্ত কম্পোনেন্টগুলো অথরিটিজ আছে সেই সমস্ত অথরিটিকে তোমাদের ইস্যু করতে হবে, ঠিক আছে? এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমরা রেডি রাখবে, ঠিক আছে? রেডি রেখে তোমাদের কিন্তু যখনই লিস্টে নাম বেরিয়ে যাবে, ঠিক আছে? লিস্টে নাম বেরিয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে ওই অফিসে যাবে, জিডিএস অফিসে গিয়ে তোমরা কি করবে না জমা করে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা শুরু হয়ে যাবে, ওকে? আচ্ছা এখানে দেখো এখানে একটা বক্স করে দিয়েছে, ঠিক আছে? একটা সুন্দর বক্স করে দিয়েছে। এই বক্সটা কেন করেছে, অনেকে কি থাকে না যাদের নাম হয়তো ফর্ম ফিল আপ সময় ভুল করে ফেলেছে, ঠিক আছে? অনেকে কি আছে যেমন আগরওয়াল, ঠিক আছে? এখানে দেখো একটা আগরওয়াল এখানে একটা আছে, দুটো জি আছে, ঠিক আছে? অনেকে ফর্ম ফিল আপ সময় একটা জি করে দিয়েছে, সেক্ষেত্রে কি করতে পারে না অ্যানেক্সার ফোরে যাবে, এরকম একটা বক্স এরকম একটা আছে, সেই বক্সের মতো করে দেওয়া আছে, সেই তোমরা ওটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করবে, ঠিক আছে? ফিল আপ করে সেখানে তোমরা পাশে কি লিখেছো সেটা লিখে দেবে ফর্মেতে, আর অরিজিনাল কি ডকুমেন্ট আছে সেটা লিখে দেবে, তাহলেই দিয়ে সেটা ডকুমেন্টের সাথে জমা করবে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো রকম তোমাদের কিছু ক্যান্সেলেশন হবে না, ঠিক আছে? তোমাদের ফর্ম রিজেক্ট হবে না, তোমরা চাকরিটা কিন্তু পাবে। কিন্তু তোমাদের এই অ্যানেক্সার ফোরটা কিন্তু তোমাদের ফিল আপ করে ওর সাথে তোমাদের ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে কিন্তু জমা করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে তোমরা পড়তে পারো, ঠিক আছে? এরপর দেখো এখানে দেখো আমি এখানে বার করে দিয়েছি অ্যানেক্সার ফোরটা, ঠিক আছে? অ্যানেক্সার ফোরটাই দেখো এখানে আমাদের যে অ্যানেক্সার ফোর, ওকে? এখানে দেখো এই যে একটু লেখা আছে ওইটা তোমাদের লিখবে, লিখে দেখো এই যে বলছিলাম না এরকম তোমাদের লিখতে হবে, ঠিক আছে? পুরো ফরম্যাটটা দেখো এরকম আছে আন্ডারটেকিং, ঠিক আছে? এর লেখা আছে এখানে পুরো ফরম্যাটটা এখানে সুন্দরভাবে তোমাদের মানে কি কি ভুল করেছো কি কি তোমরা করবে সেটা নিয়ে পুরোটা দিয়ে তোমরা এখানে সাইন করে দেবে, দিয়ে ডকুমেন্টের সাথে একটু জমা করে দেবে, ওকে? একদম ইজি আছে, এটার জন্য কোনো রকম প্রবলেম হবে না তোমার। তারপর দেখো এরপর কি আছে, এরপর আছে অ্যানেক্সার ফাইভ, ঠিক আছে? অ্যানেক্সার ফাইভ আছে, এটা কিন্তু তোমাদের কিন্তু যারা যারা সিলেকশন মানে যাদের নাম বেরিয়েছে, ঠিক আছে? মেরিট লিস্টে, তারা ডকুমেন্টের সাথে এইটাও ফিল আপ করবে, ঠিক আছে? এটাও ফিল আপ করবে, ফিল আপ করে যখন রিপোর্ট জমা করতে যাবে তখন কিন্তু এরমভাবে লিখবে, তো আমার নাম যে ক্যান্ডিডেট নামটা লিখবে, ঠিক আছে? লিখে এটা 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 ফিল আপ করে ডকুমেন্টের সাথে জমা করবে, ঠিক আছে? তো এই ছিল ব্যাপার, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি যে তোমাদের যে কবে মেরিট লিস্ট বেরোবে, তোমাদের যে একটা মানে চিন্তার ব্যাপার, আশা করি তোমাদের যথেষ্ট হেল্প হচ্ছে, ঠিক আছে? তো তোমরা বলবো আজকে পর্যন্ত ওয়েট করো, নাহলে সোমবার কিন্তু অবশ্যই বেরিয়ে যাচ্ছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট মেরিট লিস্ট বেরোলে তোমাদের চেক করার জন্য অনেকেরই প্রবলেম হতে পারে, তার জন্য বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা কিন্তু সবার আগে যে পিডিএফটা আমি ওখানে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু তোমাদের নাম চেক করে নিতে পারো, ওকে? কোনো রকম প্রবলেম হলে ভিডিও সংক্রান্ত কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। আমি যতটা সম্ভব নিজে যত সম্ভব পারবো আমি হেল্প করবো, হেল্প করার চেষ্টা করবো তোমাদের। এবং তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ওকে? চলো ভালো করে পড়াশোনা করো, বাই।